নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো টমেটো পাবদা। টমেটো পাবদা করতে আমি নিয়ে নিয়েছি এখানে পাবদা মাছ। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে উষ্ণ গরম জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব। লবণ, হলুদ, সর্ষের তেল, ভালো করে মাছের গায়ে সর্ষের তেল লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। মাখানো হয়ে গেছে, সব কটা মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি। সর্ষের তেলটা দিয়েছি, সব কটা মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি। যেহেতু এই মাছগুলো তেলের মধ্যে দিলে তেল ছিটে আসে গায়ের মধ্যে, তাই জন্য একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হয়, কারণ এই মাছের তো আঁশ নেই। সর্ষের তেল ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি এবার মাছগুলো। 3টে করে মাছ দিয়েছি। মাছগুলোকে এবার ভালোভাবে ভেজে নেব। এগুলো কিন্তু এইভাবে ভেজে নেব। হয়ে গেছে, এবার মধ্যে দিয়ে দেবো কালো জিরে, রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় কিন্তু রসুন কুচি ব্যবহার করব, রসুন বেটে নয়। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব। এবার দিয়ে দেবো কিছু টমেটো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে কষিয়ে নেব তেলের মধ্যে। এতে কিন্তু আদা জিরে ধনে কিচ্ছু দেবো না। টমেটোগুলো লবণ হলুদ আর তেলের সাথে কষিয়ে নিচ্ছি। টমেটোগুলো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল। এবার এক এক করে মাছগুলোকে সব দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা কিছু টমেটো। এবার 5 মিনিট মতো একটু মাছ সমেত ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। টমেটো পাবদা আমার রেডি। এবার গ্যাস অফ করে দেব। আর টমেটোগুলো এরকম গোটা গোটাই থেকে যাবে, মানে এগুলোকে ভেঙে দেব না। টমেটো পাবদা আমার রেডি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।